বহাল রেখে আইনটা দুই ভাগে তারা বিভক্ত করেছে। পাবলিকের জন্য একাই, আর যারা তার অর্থবিত্ত তাদের জন্য একাই। আমরা সমাধান চাচ্ছি ম্যাডাম আপনাকে। তারপর আমি আপনাকে এটা বলে দেবো। আমরা একটা জমিতে অভিযোগ স্যার, আরেকটা স্যার, আমাদের জমিতে বিধি সম্পত্তি সাইনবোর্ড দিয়ে জিএমআইকে দিয়ে বিধি সম্পত্তি সাইনবোর্ড ভাঙতে কিছু মামলা আছে। একদিকে সেখানে 3টে সাইনবোর্ড, একদিকে হলো খুলনা জেলার বটিয়াঘাট উপজেলা। আমাদের কবলা দলিল মূলে সিএস এর পরে কবলা দলিল মূলে আমাদের জমি ক্রয় করে আমাদের নামে এসএ এবং বিআরএস দুইটা রেকর্ড হয়েছে এবং আমাদের 1431 সাল পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আমরা আমাদের জমিতে ভোগ দখলে থাকা অবস্থায় এই বটিয়াঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আমাদের জমির উপর রাতারাতি বিধি সম্পত্তি সাইনবোর্ড দিয়েছে। এই নিয়ে আমরা গত 11 মাস বিভাগীয় কমিশনার, ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে একাধিক পত্র আমাদের পক্ষে আছে এবং একাধিকবার আমরা সংবাদ সম্মেলন করেছি, কিন্তু আমরা কোনো ন্যায় বিচার পাচ্ছি না। যেখানে এখানে সমস্যা যে বিপি সম্পত্তি সেইটা বটিয়াঘাটে এসিলেন ইভান শোয়েব সাতিল ইভান, ওইটা উনি অধিগ্রহণ করা জমি এবং বিপি সম্পত্তি জিএমআই কোম্পানির অনুকূলে নামজারি বহাল রেখে প্রকৃত পাবলিকের যে জমিটা এসএ এবং বিআরএস দুইটা রেকর্ড তাদের, এই জমিটার পরে বিপি সম্পত্তি মেরে রাখিছে এবং এখনো 3টে সাইনবোর্ড মারিছে। এখনো সেইখানে 3টে সাইনবোর্ড স্টিল আছে এবং কোম্পানিকে দিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করাইছে বিপি সম্পত্তি সাইনবোর্ড ভাঙা। যেখানে সরকারের জমি, বিপি সম্পত্তির মালিক জেলা প্রশাসক, সেখান থেকে পাবলিকের রেকর্ডীয় জমির উপর একবারে বিপি সম্পত্তি সাইনবোর্ড মারতেছে এবং দ্বিতীয়ত পাবলিকের বিরুদ্ধে দমন পীড়ন করার জন্য কোম্পানিরে দিয়ে মামলা করাচ্ছে। সে মামলার কোর্টের সময় নেই। আমরা একাধিকবার জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছি, কমিশনার মহোদয়, 2জন সংসদ সদস্যের সুপারিশ আছে আমাদের, তারাও সুপারিশ করেছে, কিন্তু তারা একই এসিলেন 3 রকম রায় দিয়েছে। যা টাকা আছে প্রভাবশালী তার জন্য একরকম রায়, একই দাক্ষতিয়ানের উপর যারা গরিব মানুষ, নিরীহ আমরা সাধারণ পাবলিক, আমাদের জন্য আর এক রকম রায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, এই অনুযায়ী আমরা আজকে একটা লিখিত অভিযোগ বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয়ের নিকট দাখিল করব। এই অভিযোগ যদি সত্যতা থাকে তাহলে যার বিরুদ্ধে অভিযোগ করব তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, আর যদি মিথ্যা প্রমাণ হয় আমরা এখানে যারা আছি আমাদের বিরুদ্ধে দেশে প্রচলিত আইনে যে সাজা হয় আমাদের সেইটা দেবে। আমরা এর একটা সমাধান চাই। আমাদের মাসের পর মাস হয়রানি করতেছে, এক এসিল্যান্ড হয়রানি করতেছে সাইনবোর্ড মারা অবস্থায়, আর কোম্পানিরা দিয়ে আদালতে মামলা করাচ্ছে সাইনবোর্ড ভাঙা মামলা। তাহলে আমরা দুইভাবে হয়রানি হচ্ছে। আমরা যাতে আর হয়রানি না হই এইটার একটা সুস্থ তদন্ত করে এর আমরা একটা নিষ্পত্তি চাচ্ছি। আমাদের বাসা হলো খুলনা জেলার বটিয়াঘাট উপজেলা। এটা হলো আমাদের ক্রয়কৃত সম্পত্তি, ইনাদের রেকর্ডীয় মালিকের সম্পত্তি ইনারা আছে। এখানে আমার নাম রাকিন বিশ্বাস, ইনার নাম হলো কেশবলাল মন্ডল। ইনার বলেন, আপনি ইনার একটু বক্তব্য নেন, বলেন।